শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ আসামিদের স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে তাদের এই জামিনের মেয়াদ বাড়ানো হয়। শুনানির সময় ডক্টর ইউনূস সহ 4 জনই আদালতে উপস্থিত ছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ল। স্থায়ী জামিন না দেয়ায় আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হলো বলে মনে করেন তাদের আইনজীবী। এমনকি ডক্টর ইউনূস সহ অন্য আসামিদেরকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তার। আজ সাজার বিরুদ্ধে আপিলের শুনানির দিন ধার্য থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় তা হয়নি। 23 মে শুনানির দিন ধার্য করা হয়েছে। নিয়ম হচ্ছে যে আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আর ডক্টর ইউনূসকে বেল দিয়েছেন তার 1 মাসের জন্য। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে চিঠি দেয় ব্যবসায়ী সংগঠনটি। চিঠিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের আগে ভ্যাট অব্যাহতির ফলে লিটার প্রতি 10 টাকা কমিয়ে প্রতি লিটার সয়াবিন এতদিন বিক্রি হয়েছে 163 টাকায়। ভ্যাট অব্যাহতির মেয়াদ 15 এপ্রিল শেষ হওয়ায় আজ থেকে পূর্বের দামে বাজারে সরবরাহ করা হবে বোতলজাত সয়াবিন তেল, যার ফলে এখন থেকে ভোক্তাকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হবে 173 টাকায়, আর 5 লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হবে 845 টাকায়। তবে ভোজ্য তেলের পূর্বের মূল্যে ফেরত যাওয়ার সুযোগ নেই জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের রমজানে যে দাম ছিল সেটাই বহাল থাকবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে দাম পর্যালোচনা করে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ হবে। 2-1 মাসের মধ্যে ভর্তুকি মূল্যে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 1 কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ক্ষেত্রে সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ করা হবে। এছাড়া কেউ যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থির করতে না পারে সে বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তেলের মূল্য ছিল 173 টাকা, আমরা 5 টাকা ট্যারিফ কমিয়েছিলাম, কিন্তু আমরা যারা ভোজ্য তেলের উৎপাদনকারী তাদের সাথে বসে ভোক্তা পর্যায়ে 10 টাকার সুবিধা দিয়েছিলাম। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশ জুড়ে চলছে দাবদাহ, সাথে তীব্র রোদ আর গরমে মানুষের অবস্থা ওষ্ঠাগত। দাবদাহের খবর জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজুর সাদেকের কাছে। তিনি আছেন রাজধানীর হাতিরঝিল এলাকায়। সাদেক, দাবদাহ কবে নাগাদ কমতে পারে আর এর প্রভাবে রাজধানীবাসীর কি অবস্থা, মানে কেমন প্রভাব দেখছেন এর ফলে, সেটা জানান আমাদেরকে। রায়কা, শুরুতে আপনাকে একটি সুসংবাদ আসলে দিতে পারছি না, যেটা আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ বজলুর রশিদ তিনি বলেছেন যে আগামী দিনগুলোতে বিশেষ করে এই এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এ ধরনের তাপপ্রবাহ চলতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই তাপপ্রবাহ বাড়তেও পারে। বিশেষ করে ঢাকায় যারা বসবাস করছেন তাদের জন্য কোনো ধরনের সুখবর নেই, কোনো ধরনের বৃষ্টির পূর্বাভাস এখন পর্যন্ত নেই। তবে 18 তারিখে ঢাকার পার্শ্ববর্তী যে বিভাগ রয়েছে ময়মনসিংহ, রংপুর
এর পরবর্তীতে সিলেট এবং চট্টগ্রামে সেসব জায়গাগুলোতে কিন্তু এই মাসের শেষের দিকে কিছুটা সুখবর আছে, সেটি হচ্ছে কিছুটা বৃষ্টিপাতের সাথে সাথে সেখানে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন ঢাকা শহরের যে প্রভাব পড়ছে সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানুষ ছাতা করে বের হয়েছে। যে পরিমাণ গরম, বিশেষ করে আজকে ঢাকায় 37 ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে এবং সেটি অনুভূত হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মানুষ অনেকটা হাঁপিয়ে উঠেছেন, অনেকটা হাঁসফাঁস করছেন এই গরমে। সে কারণে মানুষ গাছের ছায়ায় বা যেভাবে দিনমজুর যে মানুষগুলো, সেটিও যদি আপনাকে ক্যামেরার চোখে দেখায়, দিনমজুর মানুষগুলো তাদের কাজকর্ম ফেলে অনেকটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন এবং পানির জন্য তারা তৃষ্ণার্ত হয়ে উঠেছেন। বিভিন্ন জায়গায় যে শরবত, আইসক্রিম, এগুলো নিয়ে তারা তাদের তৃষ্ণা নিবারণ করছেন। এর পাশাপাশি যারা অফিসগামী মানুষ রয়েছে তারাও কিন্তু এই সময়টায় খুব দ্রুত যেন রাস্তা পার হতে পারলেই বাঁচেন, এই ধরনের একটি অবস্থা। তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে খুব দ্রুত ছুটে যাচ্ছেন। আমরা খুব বেশি মানুষকে আজকে দেখি না, আজকে একটি কর্মদিবস, কিন্তু এই কর্মদিবসে আমরা অন্যান্য সময় দেখি যে বেশ গাড়ি চলাচল করে, কিন্তু আজকে সেটার ব্যতিক্রম। আমরা আজকে দেখছি যে খুব কম গাড়ি চলাচল করছে, যেগুলো গাড়ি চলাচল করছে সেগুলো এয়ার কন্ডিশনিং অবস্থায় আছে এবং অনেকগুলো যারা ব্যক্তিগত গাড়িতে চড়েছেন বা মোটরসাইকেলে চড়েছেন তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে খুব দ্রুত চলে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কালবৈশাখীর যে লক্ষণ আমরা এই সময়টা দেখি সেটিও কিন্তু কোনো পূর্বাভাস নেই। যদি পূর্বাভাস হয় সেটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আবহাওয়া অফিস জানিয়ে দেয়। তো এই ছিল অবস্থা। রাইকা, জানছিলাম দাবদাহের খবর। আগামী 8ই মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিএনপি প্রকাশ্যে স্থানীয় সরকার নির্বাচনে বিরোধিতা করলেও তাদের অনেকে নির্বাচনে অংশ নেবে। আটলান্টিক কাউন্সিলের সূচকে বাংলাদেশ 25 ধাপে পিছিয়ে এটা বিশ্বাস করতে চায় না বাংলাদেশে, জানিয়ে আমেরিকা গণতন্ত্র সূচকে কত ধাপ পিছিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, নেতানিয়াহু বর্তমান বিশ্বের হিটলার। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে। 25 ধাপ পিছিয়েছে। আমি মান্যবর রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন। 8ই মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত আসে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে জাতীয় কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনকে পরিণত করা হয়েছে প্রহসনে অভিযোগ করে বিএনপি বলছে, জনগণের ভোটে তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলে মনোনীত প্রার্থীদেরই বিজয়ী ঘোষণা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সহিংস সন্ত্রাসের মাধ্যমে বাধা দেয়া হয় বিরোধী প্রার্থীদের প্রচারণায়। এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি উল্লেখ করে দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করাই যৌক্তিক বলে মনে করে বিএনপি। বান্দরবানে কুকি চীনের ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বিএনপি অভিযোগ করে সশস্ত্র এই গোষ্ঠীর সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ঢাকায় ইসরায়েলি বিমানের অবতরণের সমালোচনা করে বিমান চলাচল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণযোগ্য নয়, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানায় বিএনপি। ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে আনন্দঘন সময় কাটানো শেষে রাজধানীবাসীর এবার কর্মব্যস্ত জীবনে ফেরার পালা। ঈদের পর গত কয়েকদিন ঢাকামুখী ট্রেনে তেমন ভিড় না থাকলেও আজ যাত্রীর যথেষ্ট চাপ ছিল। আর বাসের যাত্রী চাপ ততটা না থাকলেও মহাসড়কগুলোতে গাড়ির পরিমাণ অনেকটাই বেড়েছে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে ঢাকাবাসী তাদের চিরচেনা কর্মব্যস্ত শহরে ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার সকালে যে সকল ট্রেন কমলাপুর স্টেশনে এসেছে তার সবগুলোই ছিল কানায় কানায় পূর্ণ। নন এসি বগিতে যাত্রীর ভিড় ছিল বেশি। গাদাগাদি করে পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরেছেন এসব যাত্রীরা। অনেকে ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠেই এসেছেন। আসার সময় উঠতে একটু কষ্ট হয়েছে, কিন্তু পরে আর অসুবিধা হয়নি। এসি বগিতে আসলে ভিড় নাই, কিন্তু যেগুলো নর্মাল বগি নন এসি ওগুলোতে মানে করিডোরেও মানুষ দাঁড়ায় আছে। লোকজনের যা ভিড়, আমরা তো খুব কষ্টে দুটো সিট পাইছি। জানি আলহামদুলিল্লাহ ভালোই, তারপরও মোটামুটি ভিড়ই ছিল, সবাই তো আসতে হবে। এদিকে বাসে যাত্রীর ভিড় আগের থেকে কিছুটা বেড়েছে। প্রচণ্ড গরম যাত্রীদের নতুন অতিরিক্ত ভোগান্তির কারণ হয়েছে। দেশের প্রধান প্রধান সড়কগুলোতে যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। ঈদ মোটামুটি ভালো হয়েছে, রাস্তায় আসার সময় কোনো জ্যাম নাই। আমি সিরাজগঞ্জ থেকে আসছি, মাত্র 3 ঘন্টা সময় লাগছে। মোটামুটি একটা ভালো জার্নি করছি, আসতে পারছি ঢাকায়, আলহামদুলিল্লাহ। রাস্তায় অনেক জ্যাম ছিল, এখন কি বলি, আমাদের আজকে ক্লাস ছিল, সেই ক্লাসে অ্যাটেন্ড করতে পারলাম না। ঈদ খুব ভালো কেটেছে, জার্নি খুব বাজে ছিল। আমরা 10টায় রওনা হয়েছি, মাত্র পৌঁছাইলাম, এখন 10টা বেজে গেছে। তবে রাজধানী ঢাকার চিরচেনা রূপে ফিরতে চলতি সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ডামি নির্বাচনে অংশ নিতে সরকারের সাথে আপোষ না করায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রতিবাদে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সে সময়ই বলা হয়েছিল, যদি নির্বাচনে আমরা না অংশ নিই তাহলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবস্থা এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যে অবস্থা, আমাদেরও সেম পরিণতি হবে। শুধুমাত্র রাজপথে থাকার কারণেই আজকে আমাদের উপরে এই ধরনের দমন পীড়ন নিপীড়ন। পৃথিবীর কোনো দেশে কোনো নদী হয়তো এত সহজে বয়ে যায় না। বুঝিয়ে দাও। রাধুনী নিবেদিত নাটক বনফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কুল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব। আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন ষষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। রাধুনী রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।